সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কনকনে শীতে পিঠাপুলি ছাড়া যেন আর কোনো কিছুই খেতে ভালো লাগে না। আজকে আমার রেসিপি পুলি পিঠা। চলুন কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমে আমি চাউলের গুঁড়োগুলোকে টেলে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। আরেক চুলায় গরম পানি বসিয়ে রেখেছি। চাউলের গুঁড়োটা যখন তাপ বের হবে তখন বুঝতে হবে গুঁড়োটা ভাজা হয়ে গিয়েছে। আমি পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটা। এবার একটি প্যানে দিয়ে দিয়েছি সামান্য পানি, তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এবার একটি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। একটু সময় নিয়ে জাল করে নিলে এরকম শুকনো একটি পেস্ট তৈরি হয়ে যাবে। আমার নারকেলের পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার চাউলের গুঁড়োর ডোটা ভালো করে মথে নিচ্ছি। যতটুকু ভালো করে মথে নেবেন আপনার পিঠাটা কিন্তু ততই সুন্দর হবে। একটু সময় নিয়েই মথে নিতে হবে। এবার ছোট ছোট আকারে রুটি বানিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের পেস্ট। আমি প্রত্যেকটা পিঠা কিন্তু চাচি দিয়ে তৈরি করে নিয়েছি। এভাবে চাপ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে পিঠা। আর সাইডটা এভাবে হাত দিয়ে তারপর ভেঙে নিয়ে যেতে হয়। ভিউয়ার্স, আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। আমি এখন ভেজে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা সামান্য গরম হওয়ার পর এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।